ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের টপিক ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। এনআইওএস ক্লাস 12 এর লেসন 6 মৌলিক অধিকার নিয়ে আজ আমরা আলোচনা করব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হল প্রতিটি নাগরিকের আসল রক্ষা কবচ এবং আমাদের দেশের গণতন্ত্রের প্রধান ভিত্তি। এই অধিকারগুলি সংবিধানের তৃতীয় খণ্ডে পার্ট 3 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত আছে। নাগরিকদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের জন্য এগুলি অপরিহার্য। এই অধিকারগুলি জাস্টিসিয়েবল, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন। সংবিধানের তৃতীয় খণ্ডকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। ড. বি.আর. আম্বেদকর এই অধিকারগুলিকে গণতন্ত্রের জন্য অপরিহার্য মনে করতেন। বিশেষ করে তিনি 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। 6টি মৌলিক অধিকারের বিস্তারিত আলোচনা। আমাদের সংবিধানে বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকার 14 থেকে 18 ধারা। আইনের চোখে সবাই সমান এবং সকলেই আইনের সমান সুরক্ষা পাবে 14 ধারা। ধর্ম, জাতি বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না 15 ধারা। সরকারি চাকরির ক্ষেত্রে থাকবে সমান সুযোগ 16 ধারা। অস্পৃশ্যতা পালন একটি দণ্ডনীয় অপরাধ 17 ধারা। এছাড়া সামরিক বা শিক্ষাগত যোগ্যতা ছাড়া অন্য কোনো খেতাব ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে 18 ধারা। স্বাধীনতার অধিকার 19 ধারা। 19 ধারার অধীনে নাগরিকদের 6টি স্বাধীনতা দেওয়া হয়েছে: কথা বলা ও মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন গঠন, ভারতের সর্বত্র চলাচল, বসবাস এবং যে কোনো পেশা গ্রহণের স্বাধীনতা। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা 20 থেকে 22 ধারা। অপরাধের সাজা হিসাবে একই অপরাধে দুবার সাজা দেওয়া যাবে না 20 ধারা। আইন অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে জীবন থেকে বঞ্চিত করা যাবে না 21 ধারা। 86তম সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের জন্য শিক্ষা এখন একটি মৌলিক অধিকার 21 ক ধারা। এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানাতে হবে ও 24 ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক 22 ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 ধারা। মানুষ কেনাবেচা এবং জোরপূর্বক বেগার খাটানো সম্পূর্ণ নিষিদ্ধ 23 ধারা। এছাড়া 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানা বা খনির মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা আইনত অপরাধ 24 ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 ধারা। প্রত্যেক ব্যক্তি তার পছন্দ মতো ধর্ম পালন ও প্রচার করতে পারেন। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা এবং বিশেষ ধর্মের প্রসারের জন্য কর দিতে বাধ্য না করার অধিকার রয়েছে, তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার 29 থেকে 30 ধারা। সংখ্যালঘুদের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। তারা নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন এবং সরকার সেখানে আর্থিক সাহায্যের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। সুরক্ষা। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 ধারা। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আদালতের মাধ্যমে তা ফিরে পাওয়ার নিশ্চয়তা দেয় এই 32 নং ধারা। এটি অন্য সব অধিকারকে বাস্তবে কার্যকর করে তোলে। 5টি রিট, দ্য 5 রিটস। অধিকার রক্ষায় আদালত 5টি বিশেষ রিট জারি করতে পারে: বন্দি প্রত্যক্ষকরণ, হেবিয়াস কর্পাস, প্রতিষেধ, প্রহিবিশন, পরমাদেশ, ম্যান্ডামাস, উৎপেষণ, সার্টিওরারি এবং অধিকার পৃচ্ছা, কুয়া ওয়ারেন্টো। মনে রাখবে, সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয়। 1978 সাল থেকে এটি একটি সাধারণ আইনি অধিকার 300 ক ধারা। রাষ্ট্রের নিরাপত্তা ও জনস্বার্থের খাতিরে এই অধিকারগুলির ওপর সরকার যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করতে পারে। জরুরি অবস্থার সময় এগুলি সাময়িকভাবে স্থগিত হতে পারে। মৌলিক অধিকারগুলি ভারতের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর, যা নাগরিকদের সার্বিক বিকাশে সাহায্য করে। এটি রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার রোধ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করে। যারা এপ্রিল বা অক্টোবর 2026-এর পাবলিক এক্সাম দিচ্ছ, তারা নোটস, সাজেশন ও প্র্যাকটিক্যাল গাইডেন্সের জন্য আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। Thank you for watching. See you in the next video. Like and subscribe for more updates.